আইপিএল মেগা অকশনে কিন্তু প্রত্যেকটা টিম তারা তাদের মতন করে টিম তৈরি করে নিয়েছে এবং তারা তাদের পছন্দ মতন কিন্তু টিম তৈরি করেছে, হয়তো যাকে কিন্তু চেয়েছিল তাকে হয়তো পায়নি। তো এইরকম ধরনের কিন্তু হয়েছে, যেমন কেকেআর কিন্তু একজন ক্যাপ্টেনের দরকার ছিল, কিন্তু সেই ক্যাপ্টেন কিন্তু কেকেআর পায়নি, যার ফলে নতুন কাউকে একজনকে ক্যাপ্টেন করতে হবে। এবং কেকেআর এর যদি বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে সেইটা নিয়ে যদি আজকের বলি, তো তাহলে দেখবো যে গত বছর আমরা দেখেছিলাম সুনীল নারায়ণ এবং ফিল সাল্ট দুজনে কিন্তু ওপেনিং এ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো এবছর ফিল সাল্টকে কিন্তু কেকেআর পায়নি, ফিল সাল্ট আরসিবির কাছে চলে গিয়েছে। তো যার ফলে তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু দুজনকে রাখা হয়েছে উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান, একজন কুইন্টন ডিকক এবং আরেকজন রহমাতুল্লাহ গুরবাস। তো এর দুজনের মধ্যে কুইন্টন ডিকক তিনি কিন্তু ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তো তার ফর্ম কতটা থাকবে এবং কতটা তিনি পারফর্ম করতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ আছে। কিন্তু রাহমাতুল্লাহ গুরবাস তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং আফগানিস্তানের হয়ে তিনি খেলেন এবং তিনি কিন্তু ভালো পারফরমেন্স করছেন। তো সেই হিসেবে দেখতে গেলে সুনীল নারায়ণের সঙ্গে কিন্তু, যেহেতু কুইন্টন ডিকক একজন এক্সপিরিয়েন্স ব্যাটার এবং তিনি যখন আইপিএল খেলেছিলেন তখনও কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেছিলেন, তো সেই হিসেবে কিন্তু এগিয়ে থাকবে কুইন্টন ডিকক। কুইন্টন ডিকককে কিন্তু 2-4টে ম্যাচ টেস্ট করাই যেতে পারে, তিনি যদি পারফর্ম করতে না পারে তাহলে কিন্তু রহমাতুল্লাহ গুরবাজকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো সেই হিসেবে সুনীল নারায়ণের সঙ্গে কিন্তু ওপেনিং স্লটে থাকবে কুইন্টন ডিকক। এবং ওয়ান ডাউনে যদি দেখি, ওয়ান ডাউনে গত বছর আমরা দেখেছিলাম কিন্তু গৌতম গম্ভীর তিনি মেন্টর ছিলেন, তিনি ব্যাটিং লাইন আপ কিন্তু বারবার চেঞ্জ করতেন, যে ওপেনিং দুজনেই করতেন ফিল সল্ট এবং সুনীল নারায়ণ, তারপরে যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু তিনি বারবার চেঞ্জ করতেন, যে যে লেফট রাইট কম্বিনেশনের কিন্তু সেইটা যাতে বজায় থাকে সেই হিসেবে যদি সুনীল নারায়ণ আউট হতো তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে পাঠিয়ে দিত, এবং যদি ফিল্ড সল আউট হতো তাহলে অঙ্কৃশ রঘুবংশীকে পাঠানো হতো। তো লেফট রাইট কম্বিনেশনের একটা কিন্তু খেয়াল কিন্তু তিনি রেখেছিলেন। তো এবারে কিন্তু যদি দেখি যে গৌতম গম্ভীর নেই এবং চন্দ্রকান্ত পণ্ডিত তিনি হেড কোচ এবং ড্রেন বাবু কিন্তু মেন্টর হিসেবে তিনি যোগ দিয়েছেন, তো যার ফলে ওয়ান ডাউনে কিন্তু অঙ্কৃশ রঘুবংশীকে কিন্তু দেখা যেতে পারে। গত বছর কিন্তু কয়েকটা ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, তো সেই হিসেবে ওয়ান ডাউনে কিন্তু অঙ্কৃশ রঘুবংশীকে রাখা হবে। এবং সেকেন্ড ডাউনে যদি দেখি 4 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার তিনি কিন্তু এই কেকেআর টিমের ক্যাপ্টেন হয়তো হতে পারেন, এবং 4 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে রাখা হবে। এবং 5 নম্বরে যদি দেখি, 5 নম্বরে কিন্তু রিঙ্কু সিং। তো কেকেআর এর কিন্তু যে একটা গত বছরের যে ব্যাটিং লাইন তার মধ্যে কিছুটা 2-1টা চেঞ্জ হবে, বাকি কিন্তু পুরো সেমই থাকবে। তো 5 নম্বরে কিন্তু রিঙ্কু সিং থাকবে এবং 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল রিঙ্কু সিং এর জুড়ি কিন্তু দুর্দান্ত, এবং তারা গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো যার ফলে কিন্তু 5 নম্বরে রিঙ্কু সিং এবং 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল। 7 নম্বরে কিন্তু রমনদীপ সিং এই মুহূর্তে তিনি ইন্ডিয়ান টিমে টি-20 টিমে কিন্তু তিনি জায়গা পেয়েছেন এবং তিনি ভালো পারফরমেন্স করছেন। তো 7 নম্বরে কিন্তু তিনি থাকবেন রমনদীপ সিং। তারপরে যদি দেখি যে বোলারদের মধ্যে তারপরে 8 নম্বরে অ্যান্ড্রেস নোকিয়া কিন্তু তিনি ফাস্ট বোলার, এবং আর একজন বিকল্প হিসেবে কিন্তু স্পেন্সার জনসনকে কিন্তু রাখা হয়েছে, কিন্তু সব থেকে এগিয়ে আছে অ্যান্ড্রেস নোকিয়া, কারণ তিনিও অনেক গতিবেগে বোলিং করেন। তো যার ফলে অ্যান্ড্রেস নোকিয়া থাকবে ফাস্ট বোলিং এ। এবং তারপরে যদি দেখি যে হর্ষিত রানা অবশ্যই থাকছেন, তিনি হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। তো আর একজন ফাস্ট বোলার নেওয়া হবে, সেটা হয়তো বৈভব হররা হতে পারে এবং উমরান মালিক হতে পারে। এই দুজনের মধ্যে গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে বৈভব হররা তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন, যখন যখন সুযোগ পেয়েছিলেন তিনি ভালো পারফরমেন্স করেছিলেন। তো সেই হিসেবে কিন্তু বৈভব অরোরাকে সুযোগ দেওয়া হতে পারে, বা কোনো কোনো ম্যাচে উমরান মালিকও কিন্তু সেখানে অপশন আছে, উমরান মালিককেও কিন্তু সুযোগ দেওয়া হতে পারে। তো এই কিন্তু এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু একজন বোলার বা একজন ব্যাটার দুজনের মধ্যে যাওকে কিন্তু ইউজ করতেই পারে কেকেআর। তো প্লেইং ইলেভেন কিন্তু একদম ফাইনালি এই হতে চলেছে যে সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক, অঙ্কৃশ রঘুবংশী 3 নম্বরে, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10-এ অ্যান্ড্রেস নাকিয়া এবং 11-ই কিন্তু বৈভব অরোরা। তো এই কেকেআর এর জন্য এইটাই কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন, এবং প্লেয়াররা কি ধরনের পারফরমেন্স করে সেটা কিন্তু সেই সময় বলবে যে তারা যে বেস্ট প্লেইং ইলেভেনে তারা যে গত বছরের যে প্লেইং ইলেভেন ছিল
এবারে কিন্তু পুরো সেমই আছে, তার মধ্যে দু একটা কিন্তু চেঞ্জ হবে, যেমন ফিল্ডসাল্টকে পাওয়া যাবে না, তার বদলে কুইন্টন ডিকক এবং শ্রেয়াস আয়ারকে পাওয়া যাবে না, তো এই একটা থেকে যাচ্ছে। এবং অঙ্কিশ রঘুবংশী এবং ভেঙ্কটেশ আয়ার গত বছরও তারা কিন্তু কেকেআর এর হয়ে খেলেছিলেন, তো এবছরও ও খেলবে। এবং যদি বোলিং লাইনে দেখি, বোলিং লাইনে কিন্তু একজনই চেঞ্জ হবে, মিচেল স্টার্কের জায়গায় অ্যান্ড্রিস নাকিয়া এসে গেছে। তো বাকি কিন্তু পুরো সেম সেম থাকবে, এই দুজন প্লেইং ইলেভেন ছাড়া তিনজন, একজন শ্রেয়াস আয়ার, ফিল্ডসাল্ট এবং আহ, মিচেল স্টার্ক, এই তিনজনকে ছাড়া কিন্তু পুরো প্লেইং ইলেভেন কিন্তু সেমই থাকবে। তো বাকি যে প্লেইং গত বছর যে খেলেছিল সেই প্লেইং ইলেভেন কিন্তু পুরো সেমই থাকবে, শুধু এই তিনজনের জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট হচ্ছে, তো বাকি কিন্তু সেম সেম থাকবে। তো এই হচ্ছে কি কেকেআর এর বেস্ট প্লেইং ইলেভেন। আরেকবার যদি বলি যে সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং করবে কুইন্টন ডিকক, 3 নম্বরে থাকছে অঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 7-এ রমনদীপ সিং, 8-এ হর্ষিত রানা, 9-এ অ্যান্ড্রেস নাকেয়া, 10-এ বরুণ চক্রবর্তী এবং 11-ই বৈভব অরোরা। এই হচ্ছে কেকেআর এর কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন।